বর্তমান খুব শীত চলছে তো, আজকের খবরেও শুনলাম এই জানুয়ারিতে আরো কয়েকটা শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। শীতার্ত মানুষদের অত্যন্ত দুর্ভোগ হচ্ছে। আপনারা যারা বিত্তশালী, অর্থশালী, ক্ষমতা আছে, সাধ্য আছে, আপনারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন, এটা আমাদের আহ্বান থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন, আমিন। এই শীতকালে অনেকেরই বারবার উজু করা কষ্টকর হয়। সে কি তায়াম্মুম করতে পারবে কিনা? কারো গ্যাসের প্রবলেম আছে, উজু ধরে রাখতেই পারে না, আবার বয়সও হয়ে গেছে। তায়াম্মুমের পদ্ধতি কি, কিভাবে তায়াম্মুম করতে হয়? সংক্ষিপ্ত আকারে বলছি, তায়াম্মুম হচ্ছে ইচ্ছা করা, অর্থাৎ পবিত্রতা হাসিলের ইচ্ছা পোষণ করার নাম হচ্ছে কি? তায়াম্মুম। এই তায়াম্মুম পানি না পাওয়া গেলে পানির বিকল্প হিসেবে উযু এবং গোসলের কাজ করা যাবে। পানি পাওয়া যাচ্ছে না, পানি নাই, তার বিকল্প হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাটির ব্যবস্থা করে দিয়েছেন। এই পবিত্র মাটিতে তোমরা তায়াম্মুম করবে। তায়াম্মুম করার পদ্ধতি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। পাক মাটিতে হাত দুখানি একবার মারবে, এভাবে হাত দুখানি ঝাড়া দিলে উপরের মাটিটা পড়ে যাবে, তারপরে ওই হাত দুখানির মাটিগুলি দিয়ে মুখমণ্ডল একবার মাসেহ করবে, অতঃপর ডান হাত কবজি পর্যন্ত মাসেহ করবে, বাম হাত কবজি পর্যন্ত মাসেহ করবে। এই হচ্ছে তায়াম্মুমের পদ্ধতি। আর একটা জয়ীফ পদ্ধতি, সেটা আমাদের সমাজে বহুল প্রচলিত। সেটি হচ্ছে একবার মারবে মাটিতে, তারপরে ওটা দিয়ে মুখমণ্ডল মাসেহ করবে, অতঃপর দ্বিতীয়বার মাটিতে হাত মেরে বাম হাত দিয়ে ডান হাতের কনুই পর্যন্ত মাসেহ করবে, অনুরূপভাবে ডান হাত দিয়ে বাম হাতের কনুই থেকে মাসেহ করবে। এটা অত্যন্ত অত্যন্ত যায়ীফ এবং দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, একবার মাটিতে দিয়ে হাত দুখানি মাটি ঝেড়ে ফেলে মুখমণ্ডল মাসেহ করে, বাম হাত দিয়ে কবজি পর্যন্ত ডান হাত, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত বাম হাত মাসেহ করবে, নিয়ত করবে পবিত্রতা হাসিলের জন্য। এভাবেই তায়াম্মুম করতে হয়, এটাই হলো সুন্নাত। তায়াম্মুম কারা কারা করতে পারবে? এক নম্বর হচ্ছে পানি যদি পাওয়া না যায়, এই ব্যক্তিরা তায়াম্মুম করতে পারবে। দুই নম্বর, ওযু নাই, তায়াম্মুম করতে গেলে যোহরের ওয়াক্ত শেষ হয়ে যাবে, পাবো না, ওয়াক্ত চলে যাওয়ার ভয় আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তায়াম্মুম করা যাবে। আর এমন রোগ, যে রোগের কারণে পানি ব্যবহার করলে ডাক্তাররা বলে এই রোগে পানি ব্যবহার করলে আপনার বড় সমস্যা হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে, এমন আশঙ্কা বা ভয় ভীতি থাকলে সেক্ষেত্রে তায়াম্মুম করা যাবে। অত্যন্ত জয়ীফ, দুর্বল, বার্ধক্য, কোনো রোগ নাই, বার্ধক্যটাও একটা বড় রোগ। বার্ধক্যের কারণে ঠান্ডা পানি ব্যবহার করা অথবা গরম পানীয় ব্যবহার করা এই বার্ধক্যের কারণে সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রেও তিনি তাই বিকল্প হিসেবে তায়াম্মুম করতে পারবেন। এই চারটি কারণ ছাড়া আর কোনো কারণে তায়াম্মুম করা যাবে না। এই তায়াম্মুম উযুর জন্য তায়াম্মুম, ফরজ গোসলের জন্য কি এই একই তায়াম্মুম, এতটুকু করলেই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক জিনিস বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।